2024 সালের কোনো এক মাসে, জুলাইয়ের আগে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, যদি এটা তৎকালীন ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে 2025 সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো, 300 জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাই। আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক। আমি মনে করি এটা আল্লাহরই গজব আসছে, বুঝছেন? কারণ এই নুরুল হক নূরডে অনেক আগ থেকে মানুষ চিনত, অনেক যে বক্তব্য সমাবেশের সামনে দিত, কিন্তু আজকে সংসদে এসে একটা কথা বলতে পারতেছে না। অথচ গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা পরিচিত পাইছে, দেখেন নাহিদ ইসলাম, তারপরে এই হাসনাত আবদুল্লাহ, তারপরে এই যে সব থেকে ইতিহাসের কম বয়সী আমাদের হান্নান মাসুদ, ওরা কিভাবে সংসদে কথা বলতেছে। আজকে সব অল বাংলাদেশ তাদের দিকে তাকাইয়া থাকে, তারা কিভাবে কথা বলতে পারতেছে সংসদে, একের পর এক কথা বলতেছে। আর নুরুল হক নূর আজ প্রথমেই উনি হয়ে গেছেন, কারণ সত্য ওরা কথা বলতে পারতেছে, কারণ ওরা একটা আল্লাহই শক্তি পাইতেছে, কারণ ওরা সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। আর যারা মানুষের সাথে প্রতারণা করে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা সবসময় মনে রাখতে হবে।